পিছনেরটা তওবার দ্বারাই মাফ হয়ে যাবে। আর যখন থেকে অভ্যস্ত হয় তখন থেকে নামাজ নিয়মিত পড়বেন, মাঝখানে ছুটে গেলে এটা কাজা করবেন। কথা কি বুঝে আসছে? যখন থেকে অভ্যাস হয়েছে। আর আগেরটা নিয়ে অনেকেই বলছে সে মুসলমানই হয় নাই, কেউ কেউ কাফের বলতেছেন। সুতরাং কাফের আবার নামাজ কি, এই ধরনের বলেন। তাই মতামত এটাই ওমরি কাজা বলে, শরীয়তের কোনো পরিভাষা নেই। এটা কিয়াসি কথাবার্তা আমাদের মৌলবীরা চালু করছেন, বা নামাজের কাফারাও চালু করছেন এইভাবে। এগুলি কিয়াসি ব্যাপার, এগুলি মানসুস আলাই কোনো মাসআলা নয়। জি, এটা হলো মিলাদের ব্যাপারে, দাঁড়িয়ে যে মিলাদ মানুষ পড়ে, এটা পড়লে কি গুনাহ হবে কিনা? মানে উনি দাঁড়িয়ে মিলাদ পড়লে গুনাহ হবে কিনা, তার মানে একজনে কইছে যে হুজুর আমি তো পেশাব করছি ঠিকই, কিন্তু আমার কাপড় হাঁটুর উপরে তুলে নেই, আমার ওযু নষ্ট হয়েছে কিনা। কথা বুঝতে পারছেন? পেশাব করছে কিন্তু কাপড়টা হাঁটুর উপরে তুলে নেই, ওযু নষ্ট হইল কিনা। মানে খাদুর উপরে তোলার সঙ্গে তো এটা সম্পর্ক নাই, এটা তো ওযু নষ্ট হয় না। আপনি ওযু নষ্ট হয়েছে পেশাব করার কারণে তো নষ্ট হয়েছে। মিলাদটা ইটসেলফই তো এটা বিদআত। অতএব দাঁড়ানোর ব্যাপারটা কি আবার? একে চশমে সিয়াদারি দিগার সুরমা দারু কদ্দি, চোখ এমনি কালো আরো তো কাজল, তা বুঝে এই অবস্থাটা কি? তো এমনি বেদাত করে আবারও দাঁড়ায়, আবার এখানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চারটি মাযহাব এবং মাযহাবের মধ্যে, চারটি মাযহাবের মধ্যে যে কোনো একটিতে কি স্ত্রী থাকতে হবে, না সবগুলো মাযহাবকে ব্যবহার করা যাবে? হ্যাঁ, যিনি যে কোনো মাযহাব তিনি ফলোয়ার হতে পারেন, কিন্তু এই শর্তে যে ওই মাযহাবের মধ্যে যদি কোনো বিষয় তিনি দেখেন এটা হাদিসের খেলাফ হচ্ছে, ইসলামের মূল শিক্ষার খেলাফ হচ্ছে, তখন সেটা ছেড়ে দিয়ে যেখানে সত্যটা পাবেন সেটা গ্রহণ করবেন। এই শর্তে ঠিক আছে আপনি কোন, কিন্তু ওই যে আগের বায়াতের মতো মুতলাক যা করছে সব ঠিক, তাহলে কিন্তু আপনারা তাদেরকে এই সমস্ত ইমামদেরকে ইয়া বানিয়ে ফেললেন, আরবাবাম মিন দুনিল্লাহ, রব বানাইলেন। আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ করলেন, যেটা ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। অতএব সেই শর্তে আপনি যে কোনো মাযহাবকে ফলো করতে পারেন। আপনি জানেন না সেটা আলাদা কথা, কিন্তু যদি জেনে ফেলেন এটা হাদিসের খেলাফ হচ্ছে, আর আপনাকে যদি কেউ দলিল দিয়ে বোঝায়, আপনি বলেন না এটা বুঝি টুঝি না, আমার ইমামে যা কিছু তাই, তাহলে কিন্তু আপনি ওই আরবাবে মিন দুনিল্লাহর আয়াতের আওতায় এসে যাবেন। আল্লাহ ছাড়া রব হিসাবে আপনি অন্যকে গ্রহণ করবেন। নাউযুবিল্লাহ। জি, আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে তাফসীর লিখে নিজের নামে, অর্থাৎ তাফসীরে অমুক এইভাবে প্রচার করা রিয়া হবে কিনা? এই জিনিসটা ইশারা করছেন, আমি বুঝতে পেরেছি। আমি এটাকে ইশারা করেছি, বলেছি, ইনশাআল্লাহ এইবার আরো ভালো করে বলবো যে সামনের দিকে এটা যেন না হয়। লেখা আছে তাফসীরে আশরাফি মাওলানা থানভী সাহেবের, কিন্তু উনি তাফসীরের নাম তাফসীর বায়ানুল কোরআন। ওনার ভক্তেরা ওনার মারা যাওয়ার পরে তর্জমা করে নাম রাখছে তাফসীর আশরাফি। এটা না জায়েজ না, ঠিক আছে, তাফসীর আশরাফি। তাফসীরে রাজি, আসলে রাজির তাফসীর বলে কিছু নাই, উনি অন্য নাম রাখছেন মাফাতিহুল গায়ব। তো কাজেই আমি আমার বন্ধুদেরকে বলবো যে লোকেরা এই ব্যাপারে আমাকে, আমি বরং এটাকে নিজে হেফাজতে রাখলাম, এটা নিয়ে দিয়ে মধ্যে আমার কথা না, অন্যরা কয় আমার দোষ না। আমার এটা হওয়া উচিত না, কারণ এটা রিয়ার পর্যায়ে চলে যায়। ঠিকই, হয়তো বেখেয়ালে এটা কাজ হয়ে গেছে, তবে খেয়াল আসার পরে সংশোধন করে নেওয়া ভালো। কলকারখানার বর্জ্য এমনকি মানুষের মলমূত্র সাগরের নদীতে চলে যায়, সেই পানি প্রসেসিং করে আমাদের খাওয়ানো আছে, এটা খাওয়া জায়েজ কিনা? অবশ্যই জায়েজ, যতক্ষণ পর্যন্ত পানির রং পরিবর্তন না হচ্ছে, তার স্বাদ পরিবর্তন না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পানি তার আসলের মধ্যে থাকবে। যেমন ওই বললাম না যে আপনার ওই কাপড়টা ময়লা কিনা, এটা একটা আসল আছে। আল আসলু ফিল মুআমালাতি আল ইবাহাতু, ইবাদত ছাড়া বাকি যেই কাজগুলো আছে সেই কাজগুলোর মূল হইল বৈধ। মূল হইল কি? বৈধ। যতক্ষণ পর্যন্ত অবৈধ হওয়ার দলিল না আসবে। অবৈধ হওয়ার দলিল কি? এটা হারাম, এটা অপবিত্র, এটা পবিত্র কিনা, এটা নামাজ পড়া, হ্যাঁ পারবেন, সন্দেহ করতে পারবেন না। আপনি যতক্ষণ প্রমাণ না দিবেন এটা ময়লা আছে, ততক্ষণ এটা কি পবিত্র। রাস্তা ঘাট মাটি ঘাটি যেখানে, তো কাজেই কি কথা বলছেন এখানে? পানি, এই পানি তো সমুদ্রের আল্লাহ তাআলা ব্যবস্থা করে, রিফাইনিং এর ব্যবস্থা করেছেন। নদীতে গেলেই পানি পবিত্র, এরপর সমুদ্রে যাওয়ার পরে রিফাইন করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে। যাই হোক, নদীর পানি পবিত্র ধরে নিতে হবে, কারণ এটার মধ্যে ময়লা যতক্ষণ না দেখছেন, ময়লা তো হারিয়ে যায়, ময়লা এগুলি আল্লাহ
একটা প্রাকৃতিক ইয়ের কারণে, এটা সাইক্লিং বলে, এই সাইক্লিং এর কারণে, রিসাইক্লিং এর কারণে এগুলো কি হয়ে যায়, ময়লাটা অ্যাবজর্ব করে ফেলে, পরিষ্কার করে ফেলে, সুতরাং আসল তার ইবাহা হালাল হয়ে যায়, নতুবা মানুষের জীবন সংকীর্ণ হয়ে যেত। একই ধরনের এই প্রশ্নটা, মানুষের মলমূত্র দিয়ে জমিতে সার রিফাইন করে যে সার দেওয়া হয়, সেই সার দিয়ে ফসল হচ্ছে, ওই ফসল খাওয়া আমাদের জন্য জায়েজ কিনা? এটাকে শরীয়তে বলে তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আমাকিন ওয়াল আজমান ওয়াল আহওয়াল। স্থান, কাল, পাত্রের পরিবর্তনের কারণে হুকুম কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আপনি ঘরে 4 রাকাত নামাজ পড়েন, সফরে গিয়ে কয় রাকাত, এই হুকুমটা পরিবর্তন হয়ে গেল। অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে খেতে বসছিলেন, তো খেতে বসছেন, তারা গোশত খাওয়াই নাই, তরি তরকারি সবজি দিয়ে খাওয়ান দিছে। হুজুর খাইয়ে দিয়ে কয়, তোমার বাড়িতে গোশত গটগট করতেছে, গন্ধও পাইতেছি, কিন্তু আমার গোশত দিলে না কেন, খালি নিরামিষ চালিয়ে দিলা? তো কয় যে ইয়া রাসূলুল্লাহ, ওইটা সদকার মাল, আমি তো গরিব মানুষ, সদকার মাল আসছে আমার জন্য হালাল, আপনি তো সাইয়্যিদ, আপনি নবী, আপনারা সদকা খেতে পারেন না। হুজুর বলেন, লাকে সদকা ওয়ালি হাদিয়া, তোমার জন্য না সদকা, আমার জন্য তো হাদিয়া হয়ে গেছে। বলে কেমনে? ওই স্থান পরিবর্তনের কারণে, তুমি একটা স্থান, আমি এক স্থান, তোমার কাছে যখন সদকাটা এসে গেছে তখন তুমি এটার মালিক হয়ে গেছো, মালিক হওয়ার পরে তুমি যখন অন্য কাউকে দিবা তখন হাদিয়া হবে, এটা সদকা থাকবে না। সুতরাং অবস্থার পরিবর্তনে হুকুম কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। মলমূত্র ঠিক আছে, ক্রুড ফর্মালিটি, কিন্তু এটা যখন ফসল হয়ে গেল তখন মলমূত্রের হুকুম আর থাকলো না, ফসল হালাল, যার হুকুম হালাল, যত মন্ত্র মল, এটার গায়ের মধ্যে কোনো মলমূত্র প্রমাণিত না হচ্ছে। আসলে কি নারী ও পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে? না, নারী পুরুষের মধ্যে নামাজ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক ওনারা কিছু কথা নিয়ে এসছেন, নারী পুরুষের নামাজের আসলে হাদিসগুলো সহিহ না, তার যে সনদগুলো সহিহ না, এগুলি দিয়ে যারা দলিল দেন। হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাল্লাত সালাতার রাজুলে ওয়া কানাত ফাকিহা, তিনি নামাজ পড়লেন পুরুষের নামাজ, ইচ্ছা করে দেখিয়ে দিলেন, ওয়া কানাত ফাকিহা, তিনি ছিলেন ফাকিহ। ইমাম বুখারী তার ইজতিহাদ করতেছেন, অর্থাৎ বুঝাইতেছেন যে পুরুষের আর ইয়ের মধ্যে কি নাই, নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন হুজুর বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তো আমাকে নামাজ পড়তে দেখো তোমরা কারা? নারীরাও পুরুষও, খালি পুরুষদের কথা তিনি বলেন নাই। যতক্ষণ তাদেরকে খাস না করছেন ততক্ষণ মধ্যে আম থাকলো, এটা শরীয়তের নীতি। আর ইন জেনারেল যখন বলছেন নারী পুরুষ সবাই আছে, আর এটা হুজুর সবার জন্যই আদর্শ। সুতরাং এই ক্ষেত্রে নামাজ যেটা হুজুর যেটা পড়ছেন এটা নারীর জন্য, পুরুষের জন্য। হ্যাঁ, তবে এখানে একটা জরুরি কথা আছে, মেয়েরা নামাজ পড়ার সময় হাত বাঁধে কোথায়? বুকে হাত বাঁধে, পুরুষরা নিচে বাঁধে না। বুকে হাত বাঁধার দলিল পুরুষদের জন্য, মেয়েদের জন্য, এটা কোনো আলাদা ব্যাপার নাই। মেয়েরা নামাজ পড়ার সময় ঠ্যাং দুইটা আত্মীয়তার সময় ওই এক পাশে দিয়ে দেয়, এটাও হাদিসের মধ্যে আছে, এটা পুরুষের জন্য, নারীদের জন্য। সুতরাং এটা নারীদের জন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসে না। মহিলাদের চুল কাটা, চুল কতটুকু লম্বা রাখা যায়, চুল কাটা যাবে? এই ক্ষেত্রে ওলামা মুখতালিফুল আকওয়াল হয়েছেন। যেমন আপনার তারা যখন উমরা করে তখন চুল কদ্দুর কাটবে, সর্বোচ্চ ভাবে কেউ বলছেন 3 আঙ্গুল, এই যে পাশাপাশি, কেউ বলছেন 1 আঙ্গুল পরিমাণ কাটবে, আর আরেক বলছে 3 আঙ্গুল। সুতরাং এই 3 আঙ্গুল পরিমাণ কাটা মাথা দিয়ে চুল, কিংবা চুলকে ঠিক করার জন্য, সমান করার জন্য পিছন দিয়ে 3 আঙ্গুলের বেশি একটু কেটে ফেললো, এগুলি কিয়াসি মাসালা। সুতরাং এমন না যে সে চুল কেটে ফেলে, মহিলাকে বলা হয় চুল কেটে ফেলে, এমন যেন না বলা হয়, বরং যেটা কাটে হয় কোনো কারণে কাটছে, কি কারণে? ওমরার কারণে কাটছে, কিংবা চুলকে পরিচর্যা করার জন্য কেটেছে, সেটা আলাদা ব্যাপার। মহিলাদের চুল রাখা এটা মহিলাত্ব, তাদের মহিলাদের আলাদা রাখার জন্য তার মহিলাটা প্রমাণ করে ইয়ে হওয়ার পোশাক, যেটা আরেজি পোশাকের ব্যাপারের জন্য বলা হয়েছে, সেখানে এটা তো তার জন্য জরুরি। জি, প্রশ্ন হচ্ছে কাসিদা বরদা শেষ বছরই সম্বন্ধে জানতে চাই। অনেকে কাসিদা বরদা সব বছরে পড়ে। হ্যাঁ, কাসিদা বরদা এটা নাতিয়া কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, প্রশংসা প্রশস্তি তিনি গাইছিলেন বুসাইরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়া। তো এগুলি তার অনেক উপকারও পাইছেন, এগুলি বলে আর কি, লোকেরা অনেক কিছু বানিয়ে নিয়েছে না। এর মধ্যে এমন এমন কথা আছে যে কথার মধ্যে শিরক,
যেমন মালি সেওয়া কা মালাজ, তুমি ছাড়া আমার কোনো মালাজ